দ্বাদশ শ্রেণীর WBH হায়ার সেকেন্ডারি দেখো ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন 2025 সালের আজ আমরা পঞ্চম পরিবেশ বিদ্যার MCQ এবং ACQ সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। দিয়েছে বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠ এইচএসের। দেখো প্রথমে যে 24টা MCQগুলো পড়ে। জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক তোমরা করে দেবে প্রজাতি। ভারতে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতির সংখ্যা কটা? 45,000। কাজিরাঙা জাতীয় উদ্যানটি অবস্থিত কোথায়? অসমে। তারপরে চারেরটা, ভারতের জীববৈচিত্র্য আইন প্রণীত হয়েছিল 2002 খ্রিস্টাব্দে। ভারতের বৃহত্তম পাখিরালয়ের নাম হচ্ছে ভরতপুর। বর্তমানে পৃথিবীতে হটস্পটের সংখ্যা হচ্ছে মায়ার্সের মত অনুসারে কটা? 35টা। বর্তমানে টোটাল হটস্পটের সংখ্যা হচ্ছে পৃথিবীতে 36টা, কিন্তু মায়ার্স যে প্রথম হটস্পট কথাটি ব্যবহার করেছিলেন তার মত অনুসারে হচ্ছে 25টা। আর রেড ডাটা বুক তৈরি করেন কারা? IUCN। ল্যান্টেনা ক্যামেরা উদ্ভিদটি এসেছে মেক্সিকো থেকে। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত ছিল কত সালে? সেটা তোমার 1971 সালে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। কিন্তু প্রথম বায়ো রিজার্ভ ফরেস্ট হচ্ছে তোমার নীলগিরি, যেটা স্থাপিত হয়েছিল 1986 সালে, কিন্তু অপশান এখানে দেওয়া নেই। কানহা জাতীয় উদ্যানটি কিসের জন্যে? বাঘের জন্যে। ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্থাপিত হয় কোথায়? চেন্নাইতে। গঙ্গার জল পরিশুদ্ধ করার নাম হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, যেটা হচ্ছে GAP, গঙ্গা অ্যাকশন প্ল্যান। পানীয় জলে আর্সেনিকের মাত্রা কত? 0.05 mg/লিটার। তারপর ভোপাল ভয়াবহ গ্যাস দুর্ঘটনা হয়েছিল কত সালে? 1984 সালে। মেঘালয়ে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভটার নাম হচ্ছে নকরেক। পার্থিব মূলধনের উদাহরণ হলো জল। সমুদ্র থেকে শক্তি উৎপাদনের প্রযুক্তিকে বলা হয় OTEC। ডি অপশানটা, ওশান থার্মাল এনার্জি কনজারভেশন। তারপরে চলো 18টা দিয়েছে কোনটি মিথজীবী ব্যাকটেরিয়া? মিথজীবী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে রাইবোজিয়াম। কৃষিক্ষেত্রে কৃষি জলসেচের জলে লবণাক্ততার ঊর্ধ্বসীমা কত? 5 ppT। সজীব আগাছার নাম হচ্ছে সূর্যমুখী। ভ্যাম একটা কি? ভ্যাম একটা মিথজীবী ছত্রাক। তোমরা করবে 21-এর বি অপশানটা। একটি ক্ষারধর্মী মাটির উদাহরণ হচ্ছে সোলাঞ্চাক। মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে মাটির অম্লত্ব বাড়ে। আর রামসার সম্মেলনের মুখ্য বিষয় হচ্ছে তোমার কি? জলাভূমি। এবারে নিম্নলিখিত যে ACQ আছে 16টা আমি খাতায় লিখে করলাম, তোমরা দেখে নাও। প্রথমে দেখো 2-এর 1-এরটা, জিনগত বৈচিত্র্য বলতে কি বোঝো? দেখো কোনো একটি প্রজাতির অন্তর্গত জীবেদের মধ্যে জিনগত প্রভেদকে বলা হয় জিনগত বৈচিত্র্য। উদাহরণ কি? যে আমের কয়েকটি প্রকারভেদ দেখো, তার মানে ল্যাংড়া, চৌসা, আম্রপালি ইত্যাদি, এইগুলো আমের জিনগত বিভিন্ন বৈচিত্র্য। 2-এর দাগের অথবা থেকে দিয়েছে বিশ্ব ঐতিহ্যময় স্থান বলতে কি বোঝো? প্রথমে দেখো প্রাকৃতিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ প্রতিটি দেশের যে বিশেষ স্থানগুলিকে ইউনেস্কো কর্তৃক ঘোষিত ও সংরক্ষিত হয়ে থাকে তাদেরকে বলা হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বাংলায় হচ্ছে বিশ্ব ঐতিহ্য স্থান। এবারে হটস্পট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? নরম্যান মায়ার্স। কত সালে লিখবে? 1988 সালে প্রথম তিনি ব্যবহার করেছিলেন। তারপরে IUCN এর পুরো নাম কি? IUCN এর পুরো নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। তারপরে শিমুল গাছের বিজ্ঞানসম্মত নাম কি? বম্বাক্স সেইবা। ঠিক আছে, BOMBAXCEIBA। তারপরে 4-এরটা জেনেটিক ক্ষয় কাকে বলে? জেনেটিক ক্ষয় দেখো প্রতিটি পৃথক জীবের অনেকগুলি অনন্য জিন থাকে যা বংশ বৃদ্ধির সুযোগ না পেয়ে মারা গেলে
হারিয়ে যায়, মারা গিয়ে তা হারিয়ে যাচ্ছে, তাকে বলা হয় জেনেটিক ক্ষয়। দেখুন দেখবে বিপন্ন যে প্রজাতিগুলোর সংখ্যা কম, সেগুলো সীমিত জিন কমে যাওয়ার ফলে জন্যে জিন বৈচিত্র্য আস্তে আস্তে কিছু হ্রাস পাচ্ছে, এটাই হচ্ছে জেনেটিক ক্ষয়। তারপরে ভারত সরকারের পরিবেশ মন্ত্রক কত সালে চালু হয়েছিল, এটা তোমার অ্যাকচুয়াল সাল হচ্ছে কত 1985 সালে, কিন্তু 1980 সালে 1 ডিসেম্বর ভারত সরকার পরিবেশ বিভাগ চালু করেছিল 1980 সালে, কিন্তু মন্ত্রক চালু করেছিল কত সালে 1985 সালে। পানীয় জলে পিএইচের মান কত হওয়া দরকার, তোমরা লিখবে 6.5 থেকে 8.5। গ্রিনপিস কবে গঠিত হয়েছিল, গ্রিনপিস লিখে দেবে 1971 সালে। এর সদর দপ্তর কোথায়, নেদারল্যান্ডে আমস্টারডাম। শুধু গ্রিনপিস সালটা লিখেই তোমাদের হয়ে যাবে, 1971 সালে। তারপরে ইএমপির পুরো নাম কি, ইএমপির পুরো নাম লিখে দেবে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান। তারপর ডিডিটি কে আবিষ্কার করেন, ডিডিটি আবিষ্কার করেছিল 1939 সালে হারমান মুলার। সৌরমূলধন কাকে বলে, দেখো সৌরমূলধন, তাহলে সৌরমূলধন বলা হয় সূর্যের শক্তিকে। সূর্যের মূলধন এর ওপর নির্ভর করে আমাদের জীবকুলের অস্তিত্ব, জীবনযাত্রা নির্ধারিত হয়, একেই বলা হচ্ছে সৌরশক্তি, হচ্ছে সৌরমূলধন। অথবা পার্থিব মূলধন কি, পার্থিব মূলধন সেই সম্পদ যা মানুষের তথা প্রাণী সকলের ব্যবহার করে, ঠিক আছে, এবং সংরক্ষণ করে। জল, বায়ু, উর্বর জমি, বনাঞ্চল, তৃণভূমি, জলাভূমি, নদী, সমুদ্র ইত্যাদি পার্থিব মূলধনের অন্তর্গত। তারপরে মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে, তোমরা লিখে দেবে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। তারপরে তোমার সিডিএম এর সম্পূর্ণ অর্থ, সিডিএম এর সম্পূর্ণ অর্থ ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, MECHANISM। তারপরে NEPC কে স্থাপন করেন, NEPCর ফুল ফর্ম দেখো ন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোটেকশন কাউন্সিল, এটা কে স্থাপন করেছিলেন, রিচার্ড M চার্লটন, জয়কার লয়রেপ দন্তন্য। পুনর্নবীকরণ সম্পদ কাকে বলে, দেখো যে সকল সম্পদ নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম কিংবা সামগ্রিকভাবে নিঃশেষ হলেও পুনরায় নিজে থেকেই তৈরি হয় তাদের পুনর্নবীকরণ সম্পদ বলে। উদাহরণ দিয়ে দেবে সৌর রশ্মি। তারপরে তোমরা এখানে আসো 13টা হার্বিসাইড বলতে কি বোঝো, হার্বিসাইড কি বলে, যেসব রাসায়নিক পদার্থ কৃষিক্ষেত্রে অবাঞ্ছিত উদ্ভিদ বা আগাছা দমনে ব্যবহৃত হয় তাদের আগাছানাশক বা হার্বিসাইড বলে। যেমন 2,4-D হয়েছে 5-D, এই যে MCPA, সব এগুলো হচ্ছে সব হার্বিসাইডের এক্সাম্পল। জলাকর্ষী জল কাকে বলে, মৃত্তিকা কণার সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত জলকে বলা হয় জলাকর্ষী জল। তারপর হিউমাস কি, হিউমাস লিখে দেবে বিভিন্ন মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ মাটির মধ্যস্থিত সূক্ষ্ম জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে কালো রঙের এক ধরনের জটিল জৈব পদার্থের সৃষ্টি করে, তাকে হিউমাস বলে। তারপরে দিয়েছে 15টা সংকর মৌল কাকে বলে, দেখো যেসব মৌল উদ্ভিদের পুষ্টিতে বেশি পরিমাণে প্রয়োজন হয় ও মাটিতে প্রায় ঘাটতি দেখা যায় তাদের সংকর মৌল বলে। উদাহরণ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। সর্বশেষ হচ্ছে 16 ম্যানিওর কাকে বলে, মাটির উর্বরতা বৃদ্ধি ও ফলন বৃদ্ধির জন্য যে সকল জৈব বা অজৈব পদার্থ জমিতে প্রয়োগ করা হয় তাদের সার বা ম্যানিওর বলে। ইহা 3 প্রকার, একটা হচ্ছে জৈব সার, 2 নম্বর হচ্ছে রাসায়নিক সার, 3 নম্বর হচ্ছে জীবজ কৃষি সার। 16 অথবা হচ্ছে মাইক্রোরাইজা কাকে বলে, ছত্রাক ও উদ্ভিদের মূলের মিথজীবীয় সহ অবস্থানকে বলা হয় মাইক্রোরাইজা। উদাহরণ একটা দিয়ে দেবে VAM।